নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ সুখবর। টিসিএসে দ্রুত নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী। 22শে জুলাই থাকছে ফর্ম রেজিস্টার করার দিন এবং এক্সামিনেশন ডেট তোমাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের জব ডিটেলস, কোয়ালিফিকেশান, এজ সমস্তটাই এক্ষুনি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এখানে দেখো, ফর্ম রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে 22শে জুলাই 2026 বুধবার এবং টেস্ট ডেট থাকছে 26শে আগস্ট 2026 বুধবার। তুমি যদি বিএসসি, বিসিএ, আইটি, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি এই সম্বন্ধে ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে টিসিএসে অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে টিসিএস অ্যাট লাস্ট হায়ারিং লেখা আছে স্পেসিফিক ইনিশিয়েটিভ ফর ক্যান্ডিডেট। যে সকল ক্যান্ডিডেট এমএসসি ম্যাথস, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্সে এমএ এইসব কোয়ালিফিকেশান করেছে তাদের টিসিএস হায়ার করছে বিজনেস কনসাল্টিং রোল হিসাবে এবং অ্যানালিটিক্স হিসাবে। একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে, টিসিএস ডাজ নট সেন্ড এনি জব অফার্স। টিসিএস কখনোই কোনো জব অফার রেডিফ মেল, জিমেল, হটমেল অথবা ইয়াহু মেলের মধ্য দিয়ে কখনো কোনো মেল তোমাদের পাঠায় না। এবং টিসিএস ডাজ নট আস্ক এনি ক্যান্ডিডেট, টিসিএস কখনোই কোনো ক্যান্ডিডেটকে ডিপোজিট মানি রাখতে বলে না। এবং টিসিএস ইজ নট অ্যাসোসিয়েটেড, কোনোভাবেই কোনো কোম্পানির সাথে সে অ্যাসোসিয়েটেড নয়। সংক্রান্ত রিলেটেড ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পেতে, অবশ্যই অ্যালটমেন্ট সিট পেতে তোমরা তাড়াতাড়ি নিজেদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে জমা দাও। এবং টিসিএস কোনো হায়ার করে না কখনোই কোনো কমিউনিকেশন রিলেটেড কোম্পানিকে, সরাসরি ইমেল এবং সরাসরি কমিউনিকেট করে ক্যান্ডিডেটের সাথে। টিসিএসে বিএসসি ইগনাইট হায়ারিংয়ের জন্য 2026 ব্যাচে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নাও। ফার্স্ট স্টেপ হচ্ছে টিসিএসে ভিজিট করো, নেক্সট স্টেপ করো পোর্টালের কেরিয়ার, রেজিস্টার নাওতে ক্লিক করো এবং তারপরে সিলেক্ট করো ক্যাটাগরি অ্যাজ আইটি এবং তারপরে ফিল করো তোমার যাবতীয় ডিটেলস টু জেনারেট এ রেফারেন্স আইডি। তোমাকে একটু রেফারেন্স আইডি দেওয়া হবে, সেটি জেনারেট করতে তুমি তোমার যাবতীয় ডিটেলস ফিল করো এবং তারপরে অ্যাপ্লাই করো ড্রাইভে। ফর্ম ফিল আপ বা রেজিস্টার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপই দেখো, আপলোড করবে একটি তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ এবং কালার ফটোগ্রাফ এবং ফলোয়িং স্পেসিফিক ফিচার্সগুলো যেন থাকে, যেমন ডাইমেনশন হতে হবে ছবির 35 মিমি এবং 35 মিমি এবং রেজলিউশন হবে 300 পিপিআই এবং ফরম্যাট হবে জেপিজি, জেপিইজি। ফাইল সাইজ মিনিমাম 1 MB হবে এবং ফটোগ্রাফ অবশ্যই ফরম্যাট হবে হোয়াইট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এবং অ্যাভয়েড করবে ওয়ারিং হোয়াইট ক্লোথস, কারণ হোয়াইটের সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড মিশে যাবে হোয়াইট ক্লোথসের সাথে। এবং শোল্ডার শুড বি ক্লিয়ার ভিজিবল, তোমার কাঁধ যেন পরিষ্কারভাবে দেখা যায় এবং মেনটেন করবে অ্যাপ্রোপ্রিয়েট বডি পোজ। যে কোনো ছবি দিয়ে দিলেই চলবে না, এটি একটি অফিসিয়াল ম্যাটার যেহেতু, এবং ভেবে চিনতে ফটো সিলেক্ট করবে এবং যে যে ফিচার্সগুলো বললাম সেই ফিচার্সগুলো অবশ্যই রাখার চেষ্টা করবে এবং পয়েন্ট টু পয়েন্ট যা যা বললাম সেগুলো অবশ্যই ইনস্ট্রাকশানের মতো হলে অথবা রিসেন্ট পাসপোর্ট সাইজ একদম তুলে নিয়ে এখানে পেস্ট করবে। টেস্ট প্রসেসটা এখানে কি থাকছে দেখো, তোমরা তো প্রশ্ন করতেই পারো যে ম্যাডাম টেস্ট প্রসেসের কি কোয়েশ্চেন ধাপ থাকবে। টেস্ট প্রসেস এখানে বিএসসি ইগনাইট হায়ারিং প্রসেসে ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিল টু পারসন টু
টেক দ্য টেস্ট। তোমাকে টেস্টের জন্য কি কি টেস্টের সাবজেক্ট থাকবে দেখো। অ্যাসেসমেন্ট হবে 120 মিনিটের, এবং এখানে নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, ভার্বাল এবিলিটি থাকবে, এবং রিজনিং এবিলিটি থাকবে, এবং কোডিং থাকবে। এবং এই সাবজেক্টগুলো অবশ্যই মাথায় রাখবে। যে কোনো অ্যাসিস্ট্যান্স হেল্প পেতে টিসিএসের ট্যাগ হেল্পলাইন টিম ইমেল করতে পারো। সেই ইমেল আইডি দেওয়া আছে এবং ফ্রি হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার। আবেদন করার জন্য বয়সসীমা থাকছে ন্যূনতম 18 থেকে 28 বছর পর্যন্ত, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে তাহলে এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্টের এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে। এবং টিসিএস অ্যাপ্লিকেশন ফ্রম নেসেসারি ডকুমেন্ট সাপোর্টিং এক্সপিরিয়েন্স আর রিকোয়ার্ড টু সাবমিটেড। তোমার যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তুমি অবশ্যই সেখানে সাবমিট করবে। টিসিএস সিলেকশন প্রসেসে সেটি দেখা হবে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তুমি যদি ছুঁতে পারো তাহলে তোমাকে সিলেক্ট করা হবে। অ্যাপ্লাই করার পর প্রথমে টেস্ট হবে, এবং তারপরে টেস্টের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য ইমেল করে ডাকা হবে। তুমি যদি বিএসসি, বিকম এবং বায়োলজি, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি এগুলো পাশ করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। এবং এছাড়া বিভোক, সিএস, আইটি হলে 2026 ব্যাচে তুমি অ্যাপ্লাই করতে পারো। ইলেকট্রনিক্স এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়গুলির ওপর স্পেশালাইজেশন করা থাকলে তুমি অবশ্যই এলিজিবল এইখানে আবেদন করার জন্য। পরের প্রশ্ন দেখো, হাউ উইল আই নো অ্যাবাউট মাই টেস্ট শিডিউল অ্যান্ড টেস্ট রিলেটেড ইনফরমেশন। এখানে তোমার উত্তর দেখো, এখানে ইনফরমেশন রিলেটেড টু দ্য টেস্ট উইল বি কমিউনিকেটেড টিসিএস আইও অন, এবং টেস্ট পার্টনার এখানে থাকছে ইমেল আইডি দিয়ে কেরিয়ার্স টিসিএস হাব @mail.digalm.com, এবং টেস্টের বিফোর কয়েকদিন আগেই তোমাকে এগুলো পাঠানো হবে। এখানে যদি তুমি বলো যে আই হ্যাভ ফরগটেন মাই ডিটি রেফারেন্স আইডি, ওয়্যার ডু আই গো, তখন তোমাকে রিসিভ করে একটি মেল এবং সাকসেসফুলি রেজিস্টার করতে হবে উপরের ইমেল আইডিতে, এবং রেফারেন্স আইডি মেনশন করতে হবে এখানে। এবং আর একটি দেখো, মাই কলিগস হ্যাজ এ CGPA grading system. However, in my application from the only the option to update my marks. What should I do? তুমি অবশ্যই সেখানে কনভার্ট করবে CGPA মার্কসে, এবং গাইডলাইনগুলো ফলো করবে তোমার স্টেট। প্রশ্নগুলি থাকছে আরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। হোয়াট ডু আই কন্ট্যাক্ট ফর এনি অ্যাসিস্ট্যান্স। এখানে ইমেল আইডি দেওয়া হবে এবং হেল্পলাইন নাম্বার টোল ফ্রি সেটা দেওয়া হবে। এরপরে আরও গুরুত্বপূর্ণ যে খবরটি দেখো, মাই অ্যাকাউন্ট ইজ লকড অ্যান্ড হাউ ক্যান আই আনলক। এখানে তুমি অবশ্যই 3টি আনসাকসেসফুল ওটিপি অ্যাটেম্প করবে এবং তোমার অ্যাকাউন্ট রিলেটেড, এবং 4 ঘন্টা পাবে, এবং এটি রং হলে ওটিপিটি তখনই তোমার মেসেজ এসে যাবে এবং তুমি অ্যাটেম্প করতে পারবে না তোমার লগ ইনে। আমরা তাই তোমাকে অনুরোধ করছি সঠিকভাবে লগ ইনটা করবে। ডেস্কটপ এবং ল্যাপটপ যেখান থেকেই লগ ইন করো সঠিকভাবে ইন্টারনেটের মাধ্যমে লগ ইনটা করবে। যেখানে ডিটি নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই নিজের বার্থ অ্যাড্রেস, ইমেল আইডি, টেলিফোন নাম্বার সঠিকভাবে দেবে, কারণ এখানে কোনো চেঞ্জেস নেওয়া হবে না এই ফিল্ডের থেকে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি যেটি হতে পারে যে আই অ্যাম নট এবল টু ডাউনলোড মাই অ্যাপ্লিকেশন ফ্রম দ্য নেক্সট স্টেপ পোর্টাল। তুমি এখানে তাহলে অবশ্যই তোমার আপলোড করবে ফটো এবং সিভি একবার,
এবং অ্যাজ পার দ্য ফরম্যাট প্রেসক্রাইবড তুমি তারপরেই পেয়ে যাবে তোমার, এবং এইটা তোমাকে অ্যালাউ করবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য। পরবর্তী প্রশ্ন থাকছে, আই অ্যাম গেটিং অ্যান এরার while updating my 10 or 12 standard details in application form. What could I do? এখানে তোমাকে অবশ্যই 9 মাস থেকে তোমার 10th এবং 12 স্ট্যান্ডার্ডের কোর্সের যে ডিউরেশন ডিটেলস সেগুলো দিয়ে কোর্স ডিউরেশন নেটওয়ার্কটা বাড়াতে হবে। এইখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, এখানে রেজিস্টার করবে তোমাদের সিটিডিটি রেফারেন্স আইডি টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে, এবং অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাই ফর ড্রাইভে নেভিগেট করে, এবং তারপরে মনিটর করবে তোমাদের স্ট্যাটাসটা এবং অ্যাপ্লিকেশন রিসিভ করবে, কনফার্ম করবে তোমাদের পার্টিসিপেশন। আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের নিয়মিত চাকরির খবর দেয়। তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।